তার আগে একটি গুরুত্বপূর্ণ খবর আমরা পাচ্ছি, অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানতে পারছি। শ্বাসকষ্টজনিত সমস্যায় এসএসকেএমে ভর্তি পার্থ আজ ভার্চুয়াল হাজিরা থাকলেও তিনি উপস্থিত ছিলেন না বলে আমরা জানতে পারছি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন রিয়া মাঝি। রিয়া, দেখো মোবিয়াদি আজকে ভার্চুয়ালি প্রোডাকশন ছিল পার্থ চট্টোপাধ্যায়ের, কিন্তু তিনি অসুস্থতার কারণে তিনি সেই ভার্চুয়াল প্রোডাকশনে তিনি হাজিরা দিতে পারেননি। এবং যেমনটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএম এ নিয়ে যাওয়া হয়েছে। তার শ্বাসকষ্টজনিত অসুস্থতা তিনি বোধ করেছেন, শ্বাসকষ্ট বোধ করেছেন এবং তারপরেই তাকে এসএসকেএম এ নিয়ে যাওয়া হয়েছে। গতকাল রাত থেকে তিনি এই অসুস্থতা বোধ করছেন, ব্রিদিং প্রবলেম হচ্ছিল তার, এবং তারপরেই তাকে জেল হসপিটালে নিয়ে যাওয়া হয়। জেল হসপিটালে নিয়ে গেলে সেখানে তার অসুস্থতা আরো বাড়ে বলে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে, এবং তারপরেই তাকে এসএসকেএমে স্থানান্তরিত করা হয় বলে এমনটাই জানা যাচ্ছে। রিয়া ধন্যবাদ। ইডির মামলায় জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সিবিআই এর স্পেশাল কোর্টে জামিন। আমরা যেটা এই মুহূর্তে যেটা জানতে পারছি, অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইডির মামলায় জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সিবিআই স্পেশাল কোর্টে জামিন পার্থর। আপনাদের জানিয়ে রাখি যে একদিকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়েছে অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়কে, যে কারণে তিনি আজকে ফিজিক্যালি হাজিরা দিতে পারেননি, তাকে ভার্চুয়াল হাজিরা হয়। এদিকে ইডির মামলায় জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সিবিআই স্পেশাল কোর্টে এবার জামিন পার্থর।